দীঘায় আগামীকাল রথযাত্রার আগের দিন, তার আগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে গেলেন। শুধু তাই নয়, যাওয়ার পথে কাঁথিতে তিনি নামলেন গাড়ি থেকে। একেবারে হাজার হাজার মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তাদের ভিড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবং তাই দেখে গাড়ি থেকে নেমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে কথা বললেন, কচি কাঁচাদের আদর করলেন। প্রথমে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। তার আগে একটু দেখাবো কি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মানুষ তখন কাঁথির রাস্তায় দাঁড়িয়ে। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের কাছে। আবির, আমরা সকলেই জানি যে শুভেন্দু অধিকারীর এই জায়গা হচ্ছে, এখানেই বাড়ি কাঁথিতে। 26-এর আগে অনেক জায়গায় ভিড় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, কিন্তু কাঁথিতে ভিড় দেখে রাস্তায় নেমে যাওয়া এবং জনগণের সঙ্গে মিশে যাওয়া, এটাকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে? আরো একটা কথা, সেটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যেখানে তিনি কার্যত মিছিলে পা মেলালেন, হাঁটলেন মানুষের সঙ্গে। সেখান থেকে বিরোধী দলনেতার বাড়ি একদম ঢিলছোড়া দূরত্বে। ফলে সেই জায়গাটার অবশ্যই রাজনৈতিকভাবে গুরুত্ব এ কারণেই বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যে 2026-এর নির্বাচনের আগে এই কাঁথি, ভবানীপুর এই শব্দবন্ধ নিয়েই তো বারবার ধরে আলোচনা হচ্ছে। বারবার ধরে রাজনীতিতে এই দুটি জায়গার যে রাজনৈতিক লড়াই, দুই রাজনৈতিক দল, দুই রাজনৈতিক নেতার যে সমীকরণের বিষয় নিয়ে আলোচনা চলছে, সেখানে দাঁড়িয়ে আজকে কার্যত শুভেন্দু অধিকারীর পাড়াতে দাঁড়িয়ে তিনি যেভাবে জনসংযোগ সারলেন, তাতে কার্যত দুটো বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমত তার দলের নেতা কর্মীদের কাছে যে এখন থেকে ময়দানে নামো, মানুষ যদি চেয়ে থাকেন ফলে মানুষের পাশে থাকতে হবে। আর দ্বিতীয়ত হয়েছে তিনি যেটা বরাবরের জন্য বলে থাকেন, সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে জনসংযোগ সবসময়ের জন্য সারতে হবে। এবং আজকেও তিনি যখন কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এখানে যখন মানুষের সঙ্গে কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে প্রথমত হচ্ছে যে প্রকল্পের পরিষেবা সংক্রান্ত বিষয়ে মানুষজন কি ভাবছেন, তারা কতটা পাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে দীঘাতে যা করে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে মানুষ কতটা উচ্ছ্বসিত, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করে দিয়েছিলেন। ফলে সব মিলিয়ে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার আজকে কাঁথিতে জনসংযোগ সারা এবং এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেখানকার মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলা। ওকে, আর দীঘা যাওয়ার পথে এই কাঁথি, তারপরে মারিসদা থানায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওসি ও পুলিশ কর্মীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছলেন দীঘায়। শুক্রবার রথযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রথের দিন, নিয়ম মেনে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব দীঘা থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কিরকম আয়োজন? তোমার সঙ্গে তো বহু মানুষ দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তো দীঘার মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিন ভিড় লেগে আছে। জাঁকজমকপূর্ণ পরিবেশ, একেবারে জাঁকজমকপূর্ণ পরিবেশ। তুমি ঠিকই বলছো, আমার সঙ্গে বহু মানুষ। আপনারা কোথা থেকে এসছেন? আমরা নদিয়া জেলার পায়রা। কেন এসছেন? আমরা এখানে এসেছি আমাদের এই জগন্নাথ দেবের মন্দির দেখতে। এসে দেখলাম খুবই অপূর্ব হয়েছে, সে দেখার মতন। রথ দেখবেন? দেখার ইচ্ছা আছে, আমরা থাকবো। কোথা থেকে এসছো? বাগনান থেকে এসেছি রথ দেখার জন্য। কেমন লাগছে? আগে শুধুমাত্র দীঘা মানে সমুদ্র হোটেল ছাড়া কিছু ছিল না। এখন এত সুন্দর একটা পরিবেশ, তাই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের এত সুন্দর একটা পরিবেশ প্রদান করার জন্য। এত সুন্দর পরিবেশ এভাবে তুলে ধরার জন্য তারা খুশি। শুধু মন্দির নয়, আশেপাশে গোটা এলাকা আলোয় মুড়ে ফেলা হয়েছে। আমি বলবো কাঞ্চনকে দেখাতে গোটা দীঘা জুড়ে এভাবে আলোয়, একবারে আলোয়ময় হয়ে গেছে। আলোময় যে পরিবেশ, সেটা শুধু মন্দির নয়, তার আশপাশ এলাকা কাতারে কাতারে মানুষ একবারে ঢুকছেন। বুঝতে পেরেছি সুজিত, একেবারে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও বহু মানুষ এই মুহূর্তে জগন্নাথ দেবের দর্শন শুধু নয়, এই যে রথযাত্রা তার জন্য উৎসাহ উদ্দীপনা বিরাটভাবে সাজানো হয়েছে দীঘাকে। আলোয় আলোকময় হয়ে গেছে দীঘা।
পুরীর মতোই কি 3 রথ এখানে? হ্যাঁ, একদম ওই রকমই বানানো হচ্ছে। অফকোর্স হাইটে একটু ছোট আছে। বলদেব রথে 14টা চাকা আছে, সুভদ্রা রথে 12টা চাকা আছে, আর জগন্নাথের 16টা চাকা আছে। 3টে রথের নামটাও হয়। বলরাম যেখানে বসেন ওটা হচ্ছে তালধ্বজ, সুভদ্রা মহারানী হচ্ছে দর্পদালন, আর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। আমরা 26 তারিখ রাত্রি বেলায় এই 3টে রথ আমরা নিয়ে গিয়ে মেন রোডে রেখে দেবো, কেন কি এটা পুরীর মতন বানানো হয়েছে। এতগুলো চাকা আছে, সেই জন্য লেফট টার্ন রাইট টার্ন নেওয়া সুবিধা নেই এ রথে। রথের রশিতে তো টান দিতে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, এখানে কি রথের রশিতে টান দেওয়া যাবে? কলকাতায় যেরকম সুবিধা আছে, যখন বাড়ির সামনে রথ আসে লোক টেনে নেয়, কিন্তু এখানে 1 কিলোমিটারে 2 লাখ লোক, এটা অনেক বড় সংখ্যা। সেই জন্য আমরা ভগবানকে যখন পাণ্ডি বিজয় করে রথে বসাবো, তারপরে লোক ভগবানকে রথে দর্শন করতে পারবে রোপ টাচ করে। চাইনা, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, জাপান, ওখান থেকে পর্যটকটা আসছে। দীঘা জগন্নাথ মন্দির পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য একটা ওয়েসিস হয়ে গেছে, ওরা খুব আনন্দিত। সত্যি আমাদের একটা বিরাট পাওনা, দীঘায় একটা জগন্নাথ মন্দির, তার সাথে মাসির বাড়ি, আমরা সবই পেয়েছি, বিরাট পাওনা। আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব, এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব। সবাই খুব খুশি, খুব আপ্লুত। আর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ। সেই প্রসাদ পৌঁছচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু বারাসাতে অন্যরকম ছবি ধরা পড়ল। কিসের ছবি? সম্প্রীতির ছবি। জগন্নাথ মন্দিরের যে প্রসাদ বিলি, সেই প্রসাদ বিলি সংখ্যালঘুদের মধ্যেও, সংখ্যালঘুরাও জগন্নাথ মন্দিরের প্রসাদ পেলেন। বারাসাতের সেই ছবি। দাঁতপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দিলেন পঞ্চায়েতের প্রধান। আজকে পাকদা দাসপাড়ার বুথ, পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর, পাকদা উত্তরপাড়া, দক্ষিণপাড়া, আলিপুর, ধোকরা, এই যেটা আছে, এখানে আমরা রেশন ডিলারের উপস্থিতি থেকে আমাদের বলাই দাস, শরৎ দাস থেকে শুরু করে আরও উসুদ্দিন ভাই থেকে শুরু করে আর যারা সকলেই ছিল এখানে, সকলের হাতে আমরা তুলে দিতে পেরেছি। সকাল থেকে আমরা লাইনে আছি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর, বালিপুর, ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি। হিন্দু মুসলমান মিলেমিশেই বাস করি, আমরা এলাকায় কোনো অশান্তি রাখবো না। প্রসাদ সবার জন্যই, সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে, খুব খুশি, আনন্দিত। এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে, প্রত্যেক বাড়ি সবাই মানে পেয়েছে। আর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কি ধরা পড়ল? সম্প্রীতির ছবি। সেখানেও জগন্নাথ দেবের প্রসাদ পেতে লাইনে দাঁড়িয়েছিলেন সব সম্প্রদায়ের মানুষ। রাজ্য সরকারের রেশন ব্যবস্থার মাধ্যমে সেখানেও চলছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। বাঁকল প্রিয়দর্শিনী কমিউনিটি হল, সেখানেই প্রসাদ পেতে লাইনে দাঁড়ান সব সম্প্রদায়ের মানুষ। দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে খুশি সবাই। আমার খুব ভালো লাগবে, আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি। এটা আমাদের ভাগ্য, আমরা এটা পেয়েছি। আমাদের আজমের শরীফে অনেক লোক যায়, ওখানে অনেক ধর্মীয় লোক যায়, আমরাও ওইরকমই। আমাদের বাংলা এটা সংস্কৃতি। इनका आप लोग नाम जानते हैं? क्या नाम है इसका? जाकिर हुसैन। देखिए जाकिर हुसैन आज बोल रहा है जय जगन्नाथ। हाँ, यही है बंगाल। हम ईद में सवाई भी खाते हैं, दुर्गा पूजा में लड्डू भी खाते हैं, बड़ा दिन में केक भी खाते हैं। इसको बरकरार रखना है। इसको लिए जाकिर भाई लोग ठीक रहे, विद्या भी ठीक रहे, हम लोग सब ठीक रहे। রাজনৈতিক তরজাও তুঙ্গে। পুরীর মন্দির থেকে বিলি করা হবে, তমলুকের মন্দির থেকে পুরীর মহাপ্রসাদ বিলি করা হবে বলে শুভেন্দু অধিকারী বললেন। রথযাত্রায় হবে লক্ষাধিক মানুষ, আর তাকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো। বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো?